2026 খাদ্য নিরাপত্তা মিশন তৃতীয় ধাপ 16টি জেলা নিয়ে। বাংলাদেশে 64টি জেলা আমি 4টে ভাগে ভাগ করেছি। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ আমি আলোচনা করে আমি ইউটিউব এবং আমার ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি। আমার প্রিয় দেশবাসী, প্রান্তিক কৃষক কিষাণী ও সচেতন নাগরিক ভাইরা, আপনাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই, আমার এই আলোচনা যদি আপনারা প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে না দেন, তাহলে এই সচেতনা আসবে না, কৃষক বুঝবে না, কৃষক তার জমিতে গুরুত্ব দিয়ে চাষবাস করবে না। তাই আমার এই আলোচনাটি সবার মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। কিভাবে দিবেন? আমার এই আলোচনা যারা শুনবেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যারা দেখবেন তারা ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেলে যারা দেখবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত, এবং আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন। পাশাপাশি আপনারা যার যার দায়িত্ব থেকে সবার কাছে এই বার্তা, সতর্কবার্তা পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম, সিলেট এবং পূর্বাঞ্চলের 16টি জেলা বাসিন্দারা সাবধান। আবার বলছি, চট্টগ্রাম, সিলেট এবং পূর্বাঞ্চলের 16টি জেলার বাসিন্দারা সাবধান। 2026 সাল আসছে এক বিশ্বব্যাপী খাদ্য হাহাকার নিয়ে। মনে রাখবেন, 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। যারা আজ অলসতা করে, আলসেমি করে জমি ফেলে রাখবেন, 2026 সালে তাদের পরিবারকে নিশ্চিত অনাহারের মুখে পড়তে হবে। আপনার পাহাড়ি ঢাল আর বাড়ির আঙ্গিনাই হবে আপনার বাঁচার শেষ উপায়। আজই জেগে উঠুন। বাঁচার জন্য যদি উপায় খুঁজতে চান, তাহলে আজই আমাদের জেগে উঠতে হবে, না হলে ক্ষুধার জ্বালায় হার মানতে হবে। আমি 16টি জেলার কৌশলগত 3টি ব্লগ বানিয়েছি। এই 16টি জেলার এর আগে কোনো ধাপ 1 বা ধাপ 2 ব্যবহার করা হয়নি, বা আলোচনা এই তৃতীয় ধাপের মধ্যে আনা হয়নি। ওই দুটি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ আমি আলোচনা করে ভিডিওটি আপলোড করে দিয়েছি। ব্লক নাম্বার 1 পাহাড়ি ও ফল ব্লক এর আওতায় এনেছি 3টি জেলা: রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। ব্লক নাম্বার 2 পূর্বাঞ্চলীয় উপকূল ও শস্য ব্লক, 5টি জেলা এর আওতায় এনেছি: চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী। ব্লক নাম্বার 3 সিলেট সমতল ও মধ্যাঞ্চল ব্লক, 8টি জেলা এর আওতায়, এই ব্লকের আওতায় আমি এনেছি: সিলেট সমতল ও সদর, মৌলভীবাজার, চাঁদপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর। গাণিতিক সূত্র অনুযায়ী এই 3টি ব্লক এর
জেলাগুলোকে কিভাবে চাষ করবেন। গাণিতিক সূত্র 1, পাহাড়ির ঢালে ধাপ চাষ পদ্ধতি। গাণিতিক রূপ: পাহাড়ি ঢালে ধাপ চাষ উচ্চ ফলনশীল, নিশ্চিত খাদ্য ও অর্থ। প্রযোজ্য জেলা: রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। বিস্তারিত আলোচনা করি। পাহাড়ের 1 ইঞ্চি ঢাল ও যেন খালি না থাকে। জুম চাষের পাশাপাশি ধাপ কেটে কফি, ড্রাগন, আনারস, কাজু বাদাম চাষ করুন। আপনার পাহাড়ি হবে আপনার পরিবারের টিকে থাকার একমাত্র ব্যাংক। গাণিতিক সূত্র 2, উপকূলীয় চর ও তৈলবীজ সমীকরণ। গাণিতিক রূপ: উপকূলীয় চর লবণ সহিষ্ণু, সূর্যমুখী, সয়াবিন, ভোজ্য তেলের স্বাধীনতা। প্রযোজ্য জেলা: নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কক্সবাজার। চলুন বিস্তারিত আলোচনা করি কিভাবে এই জেলাগুলোতে আমরা চাষ করব। বিদেশের তেলের আশায় বসে থাকা মানেই 26 সালের মৃত্যু। চরের প্রতিটি ইঞ্চিতে সূর্যমুখী আর সয়াবিন চাষ করতে হবে। তেলের বাজার যখন বিশ্বজুড়ে অস্থির হবে, তখন এই চরগুলোই আমাদের বাঁচিয়ে রাখবে। গাণিতিক সূত্র 3, ছায়া চাষ ও ভার্টিক্যাল সবজি সমীকরণ। গাণিতিক রূপ: গাছের ছায়ায় সীমিত জমি, গোলমরিচ, আদা বস্তায় চাষ, বাজার নির্ভরতা। প্রযোজ্য জেলা: সিলেট, মৌলভীবাজার, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর ও মাদারীপুর। চলুন এই জেলাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি কিভাবে আমরা এই জেলাগুলোতে চাষ করব। চা বাগান বা বড় গাছের নিচে ছায়াযুক্ত জমি ফেলে রাখা অপরাধ। সেখানে গোলমরিচ, আদা ও হলুদ চাষ করুন। আর শিল্পাঞ্চল বা জনবহুল এলাকায় ছাদে বা বারান্দায় বস্তায় চাষ করুন। আপনার উৎপাদিত একটি মরিচ গাছও 2026 সালে দুর্ভিক্ষকে আপনার পরিবার থেকে এক ধাপ দূরে রাখবে। সম্মানিত আমার প্রান্তিক কৃষক কিষানী সচেতন নাগরিক ভাই ও বোনেরা, 2026 সালে মহাপ্রলয় আপনার দরজার কড়া নাড়ছে। আপনার অবহেলায় যদি একটি শিশুও না খেয়ে থাকে, তবে তার দায় আপনার। মনে রাখবেন, 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। মাটির সাথে আর বেইমানি না করি। প্রতিটি পাহাড়ে, প্রতিটি চরের প্রতিটি ইঞ্চিতে সবুজের বিপ্লব ঘটাই। হয় আজ চাষ করুন, না হয় কাল অনাহারের জন্য প্রস্তুত থাকুন। জয় আমাদের পরিশ্রমের মাধ্যমেই হবে। আমার প্রিয় দেশবাসী, ভাইরা ও বোনেরা, কৃষক কিষানী ভাই ও বোনেরা, আপনাদের আমি বলতে চাই, 2026 সালের খাদ্য নিরাপত্তা মিশনে আজকে আমি আপনাদের সামনে 3য় ধাপ আলোচনা করলাম। আপনাদের বলতে চাই, আমরা সবাই দেশকে ভালোবাসি। সবার আগে দেশ। খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ চাই, খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ চাই। আমরা যদি খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ চাই, নিরাপদ বাংলাদেশ চাই, তাহলে আমাদের
সবাই যার যার জায়গা থেকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রতা হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশে 85 লাখ হেক্টর কৃষি জমি আমাদের অনাবাদি রাখা যাবে না। সবাই আমাদের একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের কৃষি বিপ্লব ঘটাতে হবে। তাই আমরা যারা সচেতন নাগরিক, শিক্ষিত নাগরিক, আমরা শুধু প্যান্ট শার্ট টাই কোট পরে এসি রুমে বসে অফিস করব না। আমাদের যার বাসার ছাদে বারান্দায় আমরা যতটুকু পারি আমরা মরিচ, আমাদের সবজি, আমাদের বস্তায় আদা রসুন পেঁয়াজ চাষ করে বাংলাদেশকে সহযোগিতা করি। 2026 সালের খাদ্য নিরাপত্তাকে সহযোগিতা করি। 2026 সালের দুর্ভিক্ষকে মোকাবেলা করার জন্য সবাই আমরা সতর্ক হই, প্রস্তুত হই। এই আমার আলোচনা আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলছি, আমার আলোচনা ছড়িয়ে দেওয়ার জন্য আমার চ্যানেল অল ইকুয়েশন আপনারা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আরেকটি আলোচনা করার জন্য আমি আজকে যে তৃতীয় ধাপ আলোচনা করলাম, চতুর্থ ধাপ আলোচনা করার জন্য আবারও আপনাদের সামনে আমার ক্ষুদ্র জ্ঞানের যতটুকু গবেষণা হয় নিয়ে উত্থাপন করব। এতক্ষণ সবাই অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল আয়ু কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।